আর একদিন বাদেই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 1 ফেব্রুয়ারি বাজেট পেশের রীতি চালু হবার পর এই প্রথম রবিবার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। আয়করে ছাড় কি বাড়বে? মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কি কোনো পদক্ষেপ নেওয়া হবে? কর্পোরেটদের জন্য কি বিশেষ কোনো ঘোষণা করবেন মোদী সরকার? এরকমই নানা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। বাজেট নিয়ে একাধিক প্রত্যাশা রয়েছে শিল্পপতিদের। ডোনাল্ড ট্রাম্পের নানা সিদ্ধান্তের কারণে যখন বিশ্ববাজারে উথালপাথাল চলছে, তখন শিল্পপতিদের কেউ চাইছেন পোশাক শিল্পে কর ছাড়, তো কেউ চাইছেন সোনার উপর ট্যাক্স কমানো হোক। এগ্রিকালচারের পরে কিন্তু হুজুরি সেক্টর যেটা হয়, এটা সব থেকে বেশি মানুষদেরকে কিন্তু এমপ্লয়মেন্ট দেয়। আমাদের এতটুকুই এক্সপেকটেশন যে গভর্নমেন্ট একটু ইন্টারেস্ট সাবসিডিটাকে অবশ্যই দেখবেন, টেকনোলজি আপগ্রেডেশন ফান্ডকে অবশ্যই দেখবেন, আর নতুন নতুন এফটিএ যদি গভর্নমেন্ট সাইন করে উইথ ডিফারেন্ট কান্ট্রিজ অ্যাব্রড, তাহলে আমরা কিন্তু ওভারঅল আমাদের সেলটাকেও আর ওভারঅল ইকোনমিটাকেও অনেক গ্রো করতে পারবো। আমাদের উদ্দেশ্য এটাই থাকবে যে আমাদের দেশকে কিভাবে স্টেবল করা যায়। পার্সপেক্টিভ অফ জুয়েলারি, গোল্ড আমরা আজকে দেখতে পাচ্ছি যে গ্লোবালি হ্যাজ বিকাম আ কারেন্সি। আজকে লোকেরা ডলারের ওপরে তার ভরসা চলে যাচ্ছে। আমাদের দেশে কিন্তু 24,000 টন গোল্ড বিভিন্ন মানে কনজিউমারদের হাতে হোক, সিটিজেন্সদের হাতে হোক, বিভিন্ন টেম্পলসের মধ্যে সব জায়গায় কিন্তু আমাদের এখন হিউজ গোল্ড অ্যাসেট নিয়ে আছে। গভর্নমেন্টের ভাবা উচিত যে সেই গোল্ডগুলোকে কিভাবে রিসাইকেল করা, রিইউটিলাইজ করা। বিভিন্ন সেক্টরে কিন্তু স্কিল ইজ হোয়াট ইজ আওয়ার পাওয়ার। এক্সপেকটেশন থাকবে যে আমাদের কারিগরকে কি করে প্রোটেক্ট করে যেতে পারি, আমরা তাদেরকে কিভাবে জব প্রোভাইড করতে পারি। ডলারের দাম ঊর্ধ্বমুখী, রেকর্ডে পৌঁছেছে সোনার দাম। এই অবস্থায় রোজকার ব্যবহৃত জিনিসপত্রের দাম কমাতে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উপর জোর দেওয়ার কথা বলেছেন অনেকে। এমএসএমই সেক্টরে এক্সটার্নাল ESOPs অন ট্যাক্স ডেফারেল বেনিফিটস, এটা আমাদের জন্য শুধু নয়, এটা মেনলি ফর DPIIT স্টার্টআপসদের জন্যে। এটা খুব ইম্পর্টেন্ট আজকের ডেটে। বিলস ডেপোজিশন, কী করে আমি এই বিল থেকে আমি বেনিফিট পেতে পারি, 45 দিনে কেউ যদি আমাকে পেমেন্ট না দেয় তাহলে আমার নেক্সট স্টেপস কী হবে, এটা যদি আরেকটু বেশি ইউজার ফ্রেন্ডলি করে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় lot of the new traders and the entire sector of MSME will get benefited out of it. এক্সপেক্টেড যে ডিফেন্সে স্পেন্ডিং বাড়তেই হবে, কারণ ওটা যদি না করতে পারি তাহলে এভরিথিং ইজ অ্যাট স্টেক। মানে ডিফেন্সের ড্রোন বানানো, এরোপ্লেন বানানো, এখানে প্রাইভেট সেক্টর উইল গেট এনগেজ অলসো অ্যালং উইথ দ্য গভর্নমেন্ট সেক্টর। কিছুটা ট্যাক্স রিলিফ হয়তো থাকবে, আই ডোন্ট এক্সপেক্ট টু মাচ। রবিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে টানা নবমবার বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন, যার রেকর্ড। কিন্তু আসল প্রশ্ন হলো, দেশবাসীকে কি দেবে মোদী সরকার? সর্বস্তরের আশা কি তারা পূরণ করতে পারবে? অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।